বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশিদা ডেলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। তো আজকের বিষয় থাকবে আমি আজকে কি রান্না করব আর কি করব, কোথায় যাব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখতে থাকবেন। তো কাঁচামরিচ বাজারে এত দাম, 80 টাকা করে 250 গ্রাম 80 টাকা। তো ভাবলাম আর কিনবো না, যতদিন দাম আছে ছাদ বাগানে যা কাঁচামরিচ আছে ওই জায়গার থেকেই নিয়ে নিয়ে রান্না করব। তো এই যে এই মরিচগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে, উঠাইতে ইচ্ছে করে না, তো কি করব বলেন। তো এখন যেহেতু দাম কাঁচামরিচের, তো তার জন্যই কিন্তু এন থেকে পেরে নিলাম। আর এই যে এক মাসের মাছ বাজার। তো এই যে মাছ কী মাছ আনলাম আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি। এখানে কিন্তু আমি নিয়ে আসছি পাঙ্গাস মাছ আর নিয়ে আসছি নলা, মানে পাঁচমিশালি মাছ মিলানো। এই যে মাছগুলা দেখেন খুব সুন্দর, এই মাছগুলা নাকি বেহাল থেকে মেরেছে, তো তার জন্য সব মাছ মিক্স করা। আর এখন যেহেতু বর্ষাকাল, পানি তো আসতেই পারে নদী থেকে। তো এই যে মাছগুলো এখন কেটে নিব। আর এই মাছগুলা নতুন পানির মাছ, বেশিক্ষণ রাখলে কিন্তু নরম হয়ে যায়, তাই কাটতে গিয়ে কিন্তু একটু নরম হয়ে গেছিলো। তো এই যে এখানে আবার চিংড়ি মাছ আনলাম। চিংড়ি মাছেরও এত দাম, কিন্তু চিংড়ি মাছটা কিন্তু অল্প করে দিয়েই যে কোনো একটা তরকারি খাওয়া যায়। তো তার জন্যই কিন্তু চিংড়ি মাছটা আমি প্রতি মাসেই নিয়ে আসি। তো এই যে এখন মাছগুলো একবারে বেছে তারপরেই কিন্তু রেখে দিব। তো আজকে কিন্তু এই ভিডিওতে রয়েছে বাজার থেকে মাছ নিয়ে আসলাম আর ওই মাছ কাটাকুটি করে রান্না করলাম। আরও আছে বোন পেয়ারা পাড়তে গাছে উঠেছিল, এখান থেকে কি পেয়ারা নিয়ে আসলো। আর আছে থালা বাসন মাজা। তো এই ছিল সংসারের কাজ কাম, আরও আছে। সব কিছু যদি দেখাইতে যাই তাহলে তো অনেক সময় লেগে যাবে। তো তার জন্য কিন্তু যা যা সংক্ষেপে যা আছে ওইগুলাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে এখন আমি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে বেছে নেব। আর এই চিংড়ি মাছগুলো যদি আমি এখনই সাথে সাথে কেটে বেছে টোপলা টোপলা মানে ভাগ ভাগ করে রেখে দিই, তাহলে কিন্তু আমার সুবিধা রান্নাবান্না করতে। আর আমি যদি সবগুলো একসাথে রেখে দেয়, আবার ভিজাও, আবার সব কিছু বাছও, এভাবে কিন্তু একটা ঝামেলা হয়ে যায়। তো আমি কিন্তু এইভাবে ছোট ছোট কাজগুলো সংসারে করে থাকি। আর আমি যদি কাজগুলো সব সহজভাবে করতে যাই তাহলে কিন্তু এইভাবে কাজগুলো করলে কিন্তু সহজ হয়ে যায়। আর যে কোনো জিনিসে কাজ কাম করবেন আপনি একটু আগে থেকে এটা চিন্তা ভাবনা করে কাজটা করবেন, তাহলে কিন্তু আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যায়। তো আমি যে বাজার থেকে এসেই কিন্তু মাছগুলা কুটে নিলাম। মাছগুলা কুটে বেছে নিয়ে পরে কিন্তু একটা কাজ শেষ হয়ে গেল। তো এই যে এখানে আবার আমি সব কিছু মাছ টাছ ধুয়ে তরকারি কাটাকুটি করে তারপরে কিন্তু সব কিছু নিয়ে একসাথে রান্না করতে চলে আসলাম। আর এভাবে কিন্তু কাজ করলে আমার কাজের অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো সব কিছু কিন্তু গুছাই নিয়ে দুই চুলায় বসাই দেবো, এটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আপনাদের মাঝে আমি দেখাই দিলাম আজকে কী রান্না করা হবে। চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি, আর এখানে আছে আলু, আর আছে পেঁপে। তো চলেন দর্শক বন্ধুরা, আমি কিভাবে রান্না করি। রান্না কিন্তু সবাই পারেন, আর আমি যেভাবে রান্না করি আমার মতো করে আমি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে কড়াই কিন্তু চুলাতে দিয়ে দিছি, এখন দিয়ে দিলাম তেল। আর তেলটা একটু ভালোভাবে গরম হবে, গরম যদি না হয় তাহলে কিন্তু মাছটা লেগে যায়। তো এই যে একটু ঘুরাই ঘুরাই দিলাম যাতে তেলটা সব জায়গার মধ্যে গিয়ে পৌঁছায়। এই যে এখন কিন্তু এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো তার আগে কিন্তু মশলা দিয়ে মাছগুলো মাখিয়ে নিতেছি যাতে সম্পূর্ণ মাছের গায়ে গায়ে মশলাগুলা মিশে যায়। তো এই যে এক এক করে কিন্তু আমি সব মাছগুলো দিয়ে দিতেছি। আর তেলাপিয়া মাছ কিন্তু খেতে ভালোই লাগে, এতটা খারাপ লাগে না, নলা মাছের চেয়েও ভালো। আমার আজকের ভিডিও যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন আমার আপু ভাইয়েরা, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আমার প্রিয় আপু ভাইয়েরা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন, আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা আমার শুরু থেকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা ও ভালোবাসা। তো এই যে এখানে
কিন্তু পেয়ারা পারতেছে, আর এই পেয়ারা এখন প্রায় শেষের দিকে, আর পেয়ারা কিন্তু অনেক মজা। তো এই যে এখানে মাছ ভাজতে যাওয়া হয়েছিল, তো মাছের তো কী অবস্থায়, পেয়ারা পাড়াতে একবার গিয়ে তো মাছটা আর একটু হলে পুড়িয়ে যেত। তো এটা আবার একটু উঠাইতে টাইম লাগতেছে, তো মাছটা একটু উল্টাই নেই। তো এই যে এখন কিন্তু এক এক করে এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখি। আর এখানে আমি আবার এখন যে কেটে রেখেছি ঢেঁড়স, তো ঢেঁড়স রান্না করবে এখন। দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আর এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। আর একটু তেল দিই। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা দিয়ে দিব। তো এখন আবার দিয়ে দিতেছি আমি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। এখন ভালো করে নাড়াচাড়া করে একটু মশলাটা কষিয়ে নেব আমি। তো এই যে এখানে কিন্তু মশলা, চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আমি ভালো করে এখানে যে কষিয়ে নিলাম। আর এখন এই যে এখানে দিয়ে দিব আমি সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি ঢেঁড়স। তো এই যে এটা কিন্তু ধুয়েই কাটতে হয়, এটা সবাই জানেন। তো এখন এই যে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সাথে ভাজিটা কিন্তু হতে থাক। আর আমি আবার এই পাশে মশলাটা কিন্তু কষানো শেষ। তো এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পেঁপে আর আলু। তো এই যে দিয়ে দিলাম পেঁপে আর আলু। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে কষিয়ে নেব। এই তো তরকারি কষানো শেষ। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব, আর একটু বেশিয়ে দিব, কারণ একটু ঝোল ঝোল করে রান্না করব আজকে। তো এই যে পানি দেওয়া কিন্তু শেষ। এখন একটু ভালো করে তরকারিটা পানির সাথে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব মাছ। আর এই যে এখানে মাছগুলো দিয়ে দিলাম। তো আজকের ভিডিও আমার আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওর ভিতরে কোনো যদি ভুল কথায় কাজে ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে ভয়েসটা যখন দিছিলাম তখন কিন্তু অনেক বৃষ্টি হইতেছিল, তো বৃষ্টির সাউন্ড আসতেছে, এমনিও একটু বাইরেরও সাউন্ড আসতেছে। তো সবাই কিছু মনে করবেন না, সবাই নিজের মনে করে দেখে নেবেন। তো এই যে এখানে দেখেন তরকারিটা কিন্তু রান্না করা শেষ। তো এখানে তেলাপিয়া মাছ, আলু আর পেঁপে দিয়ে রান্না করলাম, না নিজেদের গাছের পেঁপে। আরও আছে ঢেঁড়স ভাজি।
তো এই যে ঢ্যাঁড়স ভাজিটাও আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আর এই যে থালা বাসনগুলা ধুয়ে নিতেছে। তো ভিডিওর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।